অবশেষে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS 2024-এর অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে। তো চলুন এর খুঁটিনাটি সব কিছু নিয়ে আজ আলোচনা করা যাক। যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য এটা সত্যিই একটা দারুণ খবর। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু WBCS 2024 পরীক্ষার জন্য ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আবেদনের জন্য ঠিক কি জানতে হবে। মানে এলিজিবিলিটি থেকে শুরু করে এক্সাম স্ট্রাকচার সবকিছুই আমরা এক এক করে দেখে নেব। যে কোনো পরীক্ষার প্রথম ধাপই হল এলিজিবিলিটি চেক করা। তো চলুন প্রথমেই দেখে নিই এই মর্যাদাপূর্ণ পরীক্ষার জন্য কারা আবেদন করতে পারবেন। তো সবচেয়ে প্রথম আর জরুরি প্রশ্নটা হলো WBCS এর জন্য অ্যাপ্লাই করতে গেলে একদম বেসিক কোয়ালিফিকেশন কি লাগবে। আসুন সেটা জেনে নিই। দেখুন, এখানে মূলত 3টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয়ত, বাংলা ভাষাটা পড়তে, লিখতে আর বলতে পারতে হবে। অবশ্য যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য এই নিয়মটা আলাদা। আর হ্যাঁ, ছেলেমেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এবার আসা যাক বয়সের ব্যাপারে। এখানে একটা বেশ মজার জিনিস আছে। দেখুন, গ্রুপ A আর C এর জন্য এজ লিমিটটা হলো 21 থেকে 36 বছর, কিন্তু গ্রুপ B-তে মিনিমাম এজ 20 আর অন্যদিকে গ্রুপ D-তে ম্যাক্সিমাম এজ কিন্তু 39 বছর। মানে বোঝাই যাচ্ছে বিভিন্ন পদের জন্য প্রয়োজনটাও আলাদা। আর হ্যাঁ, SC/ST-দের জন্য 5 বছর আর OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় তো থাকছেই। আর হ্যাঁ, যারা গ্রুপ B মানে পুলিশ সার্ভিসে যোগ দিতে আগ্রহী তাদের জন্য কিন্তু পড়াশোনার যোগ্যতার সাথে সাথে কিছু ফিজিক্যাল রিকোয়ারমেন্টসও রয়েছে। যেমন ধরুন, ছেলেদের জন্য মিনিমাম হাইট হতে হবে 1.65 মিটার আর মেয়েদের জন্য 1.50 মিটার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এলিজিবিলিটি তো বোঝা গেল। এবার আসা যাক অ্যাপ্লিকেশনের প্র্যাকটিক্যাল দিকগুলোতে, মানে ইম্পর্ট্যান্ট ডেটস আর ফিজ নিয়ে। এই তারিখগুলো কিন্তু খুব জরুরি। ক্যালেন্ডারে এক্ষুনি মার্ক করে নিন। দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 8ই নভেম্বর থেকে আর চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। এরপর যদি ফর্মে কোনো ভুল হয়ে থাকে সেটা ঠিক করার জন্য 12 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত একটা এডিট উইন্ডো খোলা থাকবে। অ্যাপ্লিকেশন ফি হল 210 টাকা। তবে SC/ST এবং PWD ক্যাটাগরির প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না, তাদের জন্য এটা সম্পূর্ণ বিনামূল্যে। আর একটা কথা, অ্যাপ্লিকেশন কিন্তু শুধুমাত্র কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in এখান থেকেই করতে হবে, অন্য কোনো জায়গা থেকে নয়। তো এবার আসা যাক সেই প্রশ্নটায় যেটা আমার মনে হয় সব পরীক্ষার্থীর মাথাতেই ঘুরছে। পরীক্ষার স্ট্রাকচার বা সিলেবাসে কি কোনো বদল এসেছে? আর এখানেই আছে একটা দারুণ স্বস্তির খবর। বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা আছে যে পরীক্ষার সিলেবাস বা স্কিমে কোনো রকম পরিবর্তন আনা হয়নি। তার মানে গত বছরের মতো করেই প্রস্তুতি চালিয়ে যাওয়া যাবে। যেহেতু কোনো পরিবর্তন নেই, তাই পরীক্ষাও সেই চেনা 3টে ধাপেই হবে। প্রথমে প্রিলিমিনারি এক্সাম, তারপর মেন এক্সাম আর শেষে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। প্রথম বাধাটা হলো প্রিলিমস, যেটা আগের মতোই 8টা বিষয়ের ওপর হবে আর মোট নম্বর থাকবে 200। আর এখানেই কিন্তু লং টার্ম প্ল্যানিংয়ের ব্যাপারটা চলে আসে। নোটিফিকেশন অনুযায়ী প্রিলিমস পরীক্ষাটা হতে পারে 2026 সালের মার্চ মাসে। তার মানে হাতে কিন্তু প্রস্তুতির জন্য অনেকটা সময় পাওয়া যাচ্ছে। বেশ, এবার তাহলে একদম শেষ পর্যায়ে আসা যাক। চলুন দেখে নিই কোন গ্রুপের জন্য মোট কত নম্বর থাকছে আর ফাইনাল মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। গ্রুপ A আর B এর জন্য মোট নম্বর 1800, গ্রুপ C এর জন্য 1350 আর গ্রুপ D এর জন্য 1300। এখানে দেখুন, প্রত্যেক গ্রুপের জন্য পার্সোনালিটি টেস্টের নম্বর কিন্তু আলাদা, যেটা ফাইনাল স্কোরে একটা বড় ভূমিকা রাখে। তাহলে পুরো বিষয়টা যদি একবারে মনে রাখতে হয় তাহলে এই 4টে পয়েন্ট মাথায় রাখতে হবে। 1. অ্যাপ্লিকেশন উইন্ডো খোলা থাকছে 8ই নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। 2. সিলেবাস বা পরীক্ষার প্যাটার্নে কোনো বদল নেই। 3.
এলিজিবিলিটি হল ইউনিভার্সিটির ডিগ্রি আর নির্দিষ্ট এজ লিমিট। আর 4, প্রিলিমস পরীক্ষা হতে পারে 2026-এর মার্চ মাসে। তো এখন তো পরীক্ষার পুরো ছবিটা একদম পরিষ্কার। কবে আবেদন করতে হবে, যোগ্যতা কি, সিলেবাসে কোনো বদল নেই। এখন প্রশ্ন একটাই, এই লম্বা সফরের জন্য প্রস্তুতি শুরু করার এটাই কি সেরা সময় নয়?